ওকে, তো আমরা এই পর্যন্ত দেখেছিলাম অ্যাকাউন্ট মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ পার্ট 1, ল্যান্ডিং পেজ পার্ট 2। তো এই দুইটা টপিকের পরে বা মোট 3টা টপিকের পরে আজকে আমাদের ডিজাইন নিয়ে ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে ডিজাইন করতে হয়, বা ডিজাইন সম্পর্কে জানবো আর কি। তো ডিজাইনের যে বিষয়টা, এটার জন্য আমরা মূলত ক্যানভা সিলেক্ট করেছি। এছাড়াও ডিজাইন করা যায় গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা ফটোশপ ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করে, এগুলো কম্পিউটার সফটওয়্যার। তো আমাদের মধ্যে অনেকেই আছে ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে আমাদের বেসিক ধারণাটুকু নাই, পাশাপাশি বেশিরভাগ হচ্ছে আমরা মোবাইল ইউজার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারা কখনোই ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে পারবে না, কারণ মোবাইলে ফটোশপ ইলাস্ট্রেটরের কোনো ভার্সন নেই। সো আমরা কি করব, আমরা ক্যানভার মাধ্যমে কাজ করব। তো আপনারা কি আগে কখনো ক্যানভার নাম শুনেছেন বা ক্যানভা দিয়ে কখনো ডিজাইন করেছেন কি? জানাবেন আমাকে চ্যাট বক্সের মাধ্যমে। তো গ্রাফিক ডিজাইনের যে বেসিক বিষয়গুলো ফটোশপ ইলাস্ট্রেটর, সেটা যদি আমরা বেসিক শিখতে যাই তাও আমাদের 3 মাসের কোর্স আছে। মানে আমাদের না, বাহির থেকে আর কি করে নিতে, মিনিমাম 3 মাসের কোর্স একদম বেসিকটা শিখতে চাইলো। এছাড়া 4 বছরের ডিপ্লোমা আছে এই গ্রাফিক ডিজাইনের উপরে। তো আমরা ক্যানভাটা সিলেক্ট করতেছি এইখানে, এইটার অল্টারনেটিভ হিসেবে, গ্রাফিক ডিজাইনের অল্টারনেটিভ হিসেবে, কারণ এটা একদম সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি এবং খুবই সহজে আয়ত্ত করা যায়। এটার জন্য মূলত আমরা এটা সিলেক্ট করতেছি। নো 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 জি স্যার, হ্যাঁ নো 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 শুনেছি। অনেকেই বেশিরভাগ হচ্ছে যে না বলতেছেন, আবার অনেকেই বলতেছেন শুনেছি। তো যারা ইউজ করেছেন তারা টুকটাক জানেন এটার কাজ সম্পর্কে। যারা একেবারেই ফ্রেশার, সমস্যা নেই, আমি যে ভিডিওটা দিব সেটা দেখলে একদম বেসিক কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন। তবে এইটাকে আয়ত্ত করতে হলে আপনাদেরকে পরিশ্রম করতে হবে এটা শেখার জন্য। আমার মতে যদি আপনি ঠিক মতো 1 সপ্তাহ সময় দেন শিখতে পারবেন, জাস্ট এই ক্যানভাটার ভিতরে 1 সপ্তাহ সময় দিবেন। এবং ডিজাইন মনে রাখবেন, ডিজাইন সব সময় হচ্ছে নিজের উপরে, আপনি কেমন পছন্দ করতেছেন, বা আরেকটা হচ্ছে যদি কারো কাজ করে দিতে হয় সেই ক্ষেত্রে সে কেমন পছন্দ করে তার উপরে ডিপেন্ড করবে। তবে আপনি যেটা ব্যবহার করবেন আপনাকে জানতে হবে কোন অপশনটা কোথায় আছে। এটা যদি মুখস্থ থাকে তাহলে ডিজাইন এমনিতে মাথা চলে আসবে। তো যাই হোক, আমরা ক্যানভাটা ইউজ করব ছবি এডিটিং এর জন্য। ক্যানভা দিয়ে টুকটাক ভিডিও এডিট করা যায়, যদিও ভিডিও এডিটটা আমাদের টপিকস না। আমি সাজেস্ট করব কেউ যদি ক্যানভা দিয়ে টুকটাক ভিডিও এডিটিংও জানতে চান, ইউটিউবে হিউজ পরিমাণ টিউটোরিয়াল পাবেন ক্যানভা নিয়ে, ভিডিও প্লাস ছবি ডিজাইনের, এগুলো দেখতে পারেন। নতুন নতুন আইডিয়া জেনারেট হবে, প্র্যাকটিস করতে আপনাদের সুবিধা হবে। তারপরে ক্যানভার সাথে আমরা কয়েকটা মানে ওয়েবসাইট ব্যবহার করব, এবং কোন ওয়েবসাইটের কাজ কি এটাও এখানে লিখে দিলাম। একটা হচ্ছে remove.bg, এই ওয়েবসাইটের কাজ হচ্ছে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। pngwing.com, এই ওয়েবসাইটের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া বিভিন্ন ছবি ডাউনলোড করা। বিশেষ করে আমরা যে বাটনগুলো খুঁজি, বাটনগুলো আমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো। এই ওয়েবসাইটে অনেক ধরনের বাটন আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড ছাড়া এবং কোয়ালিটি ভালো থাকে। তারপরে আছে pixels.com, একটা ওয়েবসাইট, এখানে যে কোনো ধরনের স্টক ফুটেজ, ভিডিও বা ছবি থাকে এগুলো ব্যবহার করতে পারবেন। ইভেন এই স্টক ফুটেজগুলো বা স্টক ইমেজ বা ভিডিওগুলো আপনি কমার্শিয়ালি ইউজ করতে পারবেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো জায়গায় কন্টেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না, ঠিক আছে। তারপর হচ্ছে unsplash.com, এটা হচ্ছে শুধু ছবির জন্য। pixel.com এ যেমন ছবি ভিডিও দুইটাই আছে, unsplash.com এ শুধু ছবি পাবেন। এগুলো কপিরাইট ফ্রি, কমার্শিয়ালি আপনি ইউজ করতে পারবেন, এবং দুইটা ওয়েবসাইটের ছবির কোয়ালিটি 4K প্লাস রেজুলেশনেরও হয়ে থাকে, মানে ফুল এইচডি কোয়ালিটির কন্টেন্ট বা ভিডিও বা ছবি আপনি পেয়ে যাবেন। তারপরে সর্বশেষ যে ওয়েবসাইটের নাম আছে এটা হচ্ছে flighticon.com, এখানে হচ্ছে বিভিন্ন টাইপের ওয়েবসাইটের পিএনজি আইকন পাবেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া আইকন পাবেন, এবং এইটা মূলত প্রয়োজন নেই, মাঝে মাঝে আর কি ইউজ করতে অত বেশি এটা লাগে না, টুকটাক ইউজের জন্য লাগে। এছাড়াও আরও কয়েকটা লিঙ্ক এখানে আছে, কোনটার কাজ কি লিখে দেওয়া আছে, তবে এগুলো আমাদের এখন লাগবে না, তার জন্য এগুলো নিয়ে বলতেছি না। হ্যাঁ, লিখে দেওয়া আছে, জাস্ট ওয়েবসাইটের নামগুলো মনে রাখিয়েন।
ক্যানভা ফ্রি অর প্রো, আপনার কোনটা আছে বাপি সাহেব? প্রো আছে? তৃতীয় ক্লাসে নোট পাইনি, তৃতীয় ক্লাসে কোনো নোট নাই। ল্যান্ডিং পেজ দুইটা পার্ট হয়েছে, দুইটা পার্ট হিসেবে এখানে নোট লেখা আছে, আলাদা করে কোনো নোট নাই। ব্লগারের জন্য কোনো নোট নাই, সো এটা এখানে দেয়া নেই। আজকে চতুর্থ ক্লাস, চতুর্থ ক্লাসের নোট আছে, এটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া আছে। আমি প্রথমে canva.com এ যাব। তো আমার এখানে অ্যাকাউন্ট এখানে নাই মনে হয়। তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম, যেখানে আমি সার্চ করব canva.com। canva.com ইউজ করতে হলে অবশ্যই আপনার জিমেইল থাকতে হবে, জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে আমি canva.com এ আসার পর সাইন আপ, লগ ইন দুইটা অপশন আসছে। যেহেতু আমাদের প্রথম অবস্থায় অনেকের অ্যাকাউন্ট নাই, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সাইন আপে ক্লিক করবেন, অ্যাকাউন্ট থাকলে লগ ইনে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট ছিল, তো আমি এখানে কন্টিনিউ অ্যানাদার ওয়েতে যাব। নর্মালি সাইন আপে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস পাবো, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল। আমরা কন্টিনিউ উইথ ইমেল সিলেক্ট করব। ইমেল সিলেক্ট করার পর আমরা আমাদের মেইলটা লিখব। মেইল লেখার পর কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে মেইল দিতে হবে। আমি মেইলটা কপি করে নিয়ে আসতেছি আমার ব্রাউজার থেকে। তো মেইলটা কপি করে নিয়ে আসলাম, এখানে মেইলটা আমি পেস্ট করে দিব। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার এখানে কোড চাচ্ছে, আপনার কাছে নাম চাইতে পারতো। তো যদি নাম চায় নাম দিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করলে কোড চাইবে। তো আমার এখানে মেইলে কোড আসছে, আমি কোডটা একটু বসায় দিব। তো ক্যানভা থেকে কোড আসছে, কোডটা কপি করলাম। তারপর এখানে কোডটা জাস্ট বসায় দিব। বসায় দিলে অটোমেটিক নিয়ে নিবে। তো কোডটা বসানোর পর আপনাকে প্রথম জিজ্ঞেস করবে আপনি ক্যানভা কেন ইউজ করবেন। যেমন এই যে এরকম, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, কেন? টিচার, নন প্রফিট চ্যারিটি, স্মল বিজনেস, লার্জ কোম্পানি, পার্সোনাল, স্টুডেন্ট, অনেকগুলো অপশন আসছে। আপনারা সবাই পার্সোনাল সিলেক্ট করবেন। আপনি পার্সোনালি ইউজ করার জন্য ক্যানভাটা খুলতেছেন। তো পার্সোনাল সিলেক্ট করার পর এখানে বলতেছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, এটাতে সবাই স্কিপ করে দিবেন। প্রত্যেকে কি করবেন? স্কিপ করবেন। তবে আমি স্কিপ করতেছি না, জাস্ট একটা জিনিস দেখানোর জন্য। এটা কেউ মানে এখানে আসবেন না, আপনারা সবাই স্কিপ করবেন, মাস্ট বি। তো এটার দ্বারা কি বোঝানো হয়েছে? ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। তো ক্যানভা অ্যাকাউন্টটা মূলত দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, একটা প্রো অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্টে কিছু লিমিটস দেওয়া থাকে, অল্প কিছু কাজ আপনি করতে পারবেন, মানে অল্প কিছু কাজেও অনেক কিছু করা যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্যানভা থেকে যদি কোনো ভিডিও, কোনো ছবি আপনি সিলেক্ট করতে যান, সেক্ষেত্রে সেটা প্রো হতে পারে। ছবি ভিডিও যদি আপনি বাইরে থেকে আনেন, তাহলে সেটা প্রো হবে না, মানে সেটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু ক্যানভা প্রো হয়ে গেলে ক্যানভার যত অ্যাক্সেস আছে সম্পূর্ণটা আপনি পেয়ে যাবেন, ক্যানভার ফুল অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। তো এখানে যে কথাটা বলছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, মানে আপনাকে এক মাসের জন্য ক্যানভা দিবে যদি এটা আপনি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করেন। তো স্টার্ট ফ্রি ট্রায়ালে আমি ক্লিক করতেছি, আপনারা করার দরকার নাই, আপনারা সবাই স্কিপে ক্লিক করবেন। তো এখানে কি কি ফিচার্স পাওয়া যাবে সেটা সম্পর্কে বলতেছে। তো আমি এখানে স্টার্ট মাই ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর দেখেন ক্যানভার মান্থলি প্যাকেজ কত, $6.50, মানে $6.5। আর ইয়ারলি প্যাকেজ নিতে গেলে কত, $55, প্রায় মাসে $4.5 প্লাস পড়তেছে। তো আমি এখানে নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর দেখেন ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, পেপাল এমন অপশন আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে
ক্রেডিট কার্ড সাবমিট করলে 1 মাসের ফ্রি ট্রায়াল পাওয়া যাবে। আর এইটাই মূলত ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির অফার। সিপিএ গ্রিপে আমরা ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির অফার দেখেছি। তো ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরিগুলো এইভাবেই কাজ করে। ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রিতে গেলে দেখেন যে ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করতে বলছে, এবং সব ধরনের ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির অফারের প্রসেসগুলো এরকমই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ক্রেডিট কার্ড সাবমিট করলে ওই অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন পাওয়া যায়, বা অন্য যেই প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট পাওয়া যাবে, যে কোনো কিছু। তো এইগুলো আপনি ক্রেডিট কার্ড দিয়ে নেবেন, তবে সেটা 1 মাসের জন্য। 1 মাস পরে যদি কোনো কিছু ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নেবে। তো এরকম কিছু আপনাকে করতে হবে না, এটা জাস্ট ক্রেডিট কার্ড সাবমিট অফার ক্যাটাগরি কেমন হবে সেইটাই আমি দেখানোর জন্য মূলত এখানে নিয়ে আসছি, এটা ছাড়া আর কিছুই না। সো আমি স্কিপ করে দিচ্ছি। দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখন আমরা এটা ব্যবহার করে বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারবো। এটা ব্যবহার করে কি করব? বিভিন্ন টাইপের ডিজাইন করব। তো এখানে সার্চ অপশন আছে, আমাদের কি ধরনের ডিজাইন প্রয়োজন সেটা লিখে আমরা সার্চ করতে পারি। তো এটা ক্যানভাটা আমরা কেন চুজ করেছি, এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি তাই। তো এখানে আমরা যদি সার্চ করি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক প্রোফাইল, তো দেখেন ফেসবুক প্রোফাইল পিকচার সাজেস্ট করতেছে। ফেসবুক প্রোফাইল পিকচার এখন গোল আকারে আসে, সেটা আমরা খুব ভালো করে জানি। দেখেন এরকম গোল সার্কেল করে সবগুলো ডিজাইন, এই ডিজাইনগুলো সবই গোল সার্কেলে আছে, তার মানে কি এটা ফেসবুক প্রোফাইলের জন্যই আসছে। ফেসবুক প্রোফাইল এরকম গোল করে আসবে, যেটা আমরা আমাদের প্রোফাইলে যদি অ্যাড করি এই ডিজাইনগুলো, তাহলে আমাদের প্রোফাইলটা আরেকটু সুন্দর লাগবে। তো যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট এটা সোশ্যাল মিডিয়ার সব ধরনের কন্টেন্ট অনুযায়ী পাবেন। তাছাড়া এখানে দেখেন একটা ডিজাইন আছে, এগুলোতে কিছু লেখা নেই কর্নারে, এটা ফ্রি। যেগুলোতে কিছু লেখা থাকবে না সেগুলো ফ্রি, আর যেগুলোতে এরকম সাইন থাকবে বা প্রো লেখা থাকবে সেগুলো টাকা দিয়ে করতে হবে। যদি আপনার সাবস্ক্রিপশন কেনা না থাকে, এই ধরনের ডিজাইন আপনি ব্যবহার করতে পারবেন না। সাবস্ক্রিপশন কিনলে তারপর পারবেন। একই জিমেল দিয়ে সব অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নেই। আমারটা কি এটা অটোমেটিক হয়েছে কেন? রাকিব সাহেব, আপনার এটা অটোমেটিক হওয়ার কারণ হচ্ছে কন্টিনিউ গুগল দিয়েছিলেন, এই জন্য অটোমেটিক হয়েছে। তো যাই হোক, এই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি বিষয়টা তো আশা করি বুঝতে পারছেন, এবং কি ধরনের পোস্ট থাকে এগুলো দেখতে পাচ্ছেন। তো এইগুলো এক একটা হচ্ছে টেমপ্লেটস। এগুলো কি এক একটা টেমপ্লেটস। তো আমরা আমাদের প্রয়োজনীয় ডিজাইনগুলো সার্চ করব, করার পর অনেক ধরনের টেমপ্লেট পাবো। এই টেমপ্লেটগুলো থেকে যেইটা ইচ্ছা সেইটা আমরা ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আমি একটা ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। আমি হোম পেজে যাচ্ছি আবারও। ক্যানভা অ্যাপ ইনস্টল করলে হবে না? হ্যাঁ, ক্যানভা অ্যাপ আছে, মোবাইলের জন্য ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। অ্যাপ থেকে করলেও হবে, ওয়েবসাইট থেকে করলেও হবে। আর রাকিব সাহেব, এতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, sites.google.com আমরা কোন অফারটা নিয়েছিলাম মনে আছে কি? আচ্ছা, সিপিএ মার্কেটিং এর কোন কাজে আমাদের এই অ্যাপটা দরকার হবে? দেখেন, সিপিএ মার্কেটিং এর জন্য মার্কেটিং এর কাজে আপনার এই অ্যাপটা দরকার হবে। আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন বিভিন্ন অফার নিয়ে, তখন অফারের জন্য বিভিন্ন টাইপের পোস্ট ডিজাইন করতে হবে এক এক সোশ্যাল মিডিয়ার জন্য। ওই পোস্টগুলো আপনার কাজে লাগবে, ওই ডিজাইনগুলো আপনার কাজে লাগবে।
আমরা কি ফর্টনাইট নিয়ে কাজ করেছিলাম না? ল্যান্ডিং পেজে sites.google.com এ আচ্ছা, আমি এমনিতে একটা ডিজাইন করে দেই তাহলে। ক্যাশ অ্যাপের যে ডিজাইনটা আছে ওইটার ইসে করি আমি, ওইটার মতো করে করি, অথবা সাইন আপ বোনাস এগুলো নিয়ে করা যায়। আচ্ছা, ক্যাশ অ্যাপ নিয়ে করি। তো এখানে দেখেন সার্চ অপশন আসছে, যেহেতু আমি ল্যান্ডিং পেজের একটা পেজ তৈরি করব, ল্যান্ডিং পেজের জন্য একটা ব্যানার তৈরি করব, তাহলে এখানে সার্চ করব ব্লক ব্যানার, ব্লক ব্যানার। যদি আমরা ফেসবুকের জন্য করি তাহলে ফেসবুক পোস্ট, ফেসবুক কভার ফটো হলে ফেসবুক কভার ফটো, ইনস্টাগ্রাম পোস্ট, এরকম করে আমরা আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ার নাম লিখে ওদের পোস্টগুলো নিতে পারবো। ওই পোস্ট নিলে কি হবে, ওই সাইজে পারফেক্ট সাইজে পাবো, ওই সোশ্যাল মিডিয়ার পারফেক্ট সাইজে পাবো, যেটা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটাকে আরো সুন্দর করে দিবে। ঠিক আছে? তো দেখেন আমি ল্যান্ডিং পেজের জন্য কি করলাম, ব্লক ব্যানার লিখে সার্চ করলাম, ব্লক ব্যানারে সিলেক্ট করব। এখন আমার সামনে বেশ কিছু টেমপ্লেটস আসবে। তো এই টেমপ্লেটগুলোর মধ্যে থেকে যেগুলো ফ্রি টেমপ্লেট, এই যেগুলো প্রোগুলো নিব না, ফ্রি টেমপ্লেট যেগুলো সেইগুলো নিব, নিয়ে সেখান থেকে একটা ডিজাইন আমি করব। তো এখানে অনেক ডিজাইন আছে, সাপোজ এখানে স্কিন কেয়ার নিয়ে একটা ডিজাইন আছে, তো আপনি স্কিন কেয়ারের জায়গায় অন্য কোনো প্রোডাক্ট দিয়েও, এখানে স্কিন কেয়ার প্রোডাক্টটা সরায়ে এখানে অন্য কোনো প্রোডাক্ট বসে আপনি ডিজাইন করতে পারবেন। তারপরে এই যে এখানে এই ডিজাইনটা দেখেন ল্যাপটপে কাজ করতেছে। তো ধরেন আপনি এখানে দিলেন যে এই যে এখানে বলছে 5 ওয়ে টু স্টার্ট অ্যান অনলাইন বিজনেস অ্যান্ড মেক মানি। তো আপনি এখানে দিলেন ওয়ার্ক ফ্রম হোম, গেট ইউর ওয়ার্ক ফ্রম হোম জব, এভাবে দিতে পারেন। দেন এখানে দেখেন বিভিন্ন টাইপের ডিজাইন আছে। আপনি চাইলে নিজের পার্সোনাল প্রোফাইল পিকচার, কভার ফটো এরকম ডিজাইন দিয়েও আপলোড করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে। অনেকে পার্সোনাল ফেসবুকে একটু ক্রিয়েটিভ ছবি ইমেজ আপলোড করতে পছন্দ করে, তারা এরকম ক্রিয়েটিভ ডিজাইন করে সেটা আপলোড করতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে একটা চুজ করব। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে চুজ করা, টেমপ্লেট চুজ করা। তো এটার জন্য কি করতে হবে, আগে একটু চিন্তা করতে হবে যে কি ধরনের ডিজাইন হবে। ডিজাইনের উপর ডিপেন্ড করে মূলত এই টেমপ্লেটস এগুলো পছন্দ করতে হয়। তো আমি যেহেতু ক্যাশ অ্যাপ নিয়ে করব, আমি দেখি এখানে ক্যাশ রিলেটেড কোনো ডিজাইন আছে কিনা। এটা একটা আছে, এগুলো আছে। অনেক টেমপ্লেট আছে, যার ফলে একটু কনফিউজড হয়ে গেছি আমি। তাহলে উপরে ওইটাই নেই, যেটা একটু আগে দেখাইছি আপনাদেরকে, ল্যাপটপের একটা কনসেপ্ট এটা। তো এটা ক্লিক করলাম, করার পর এখানে এটার সিমিলার আরও কিছু টেমপ্লেটস আপনার সামনে চলে আসবে। তো এটা থেকে যদি বেটার পান তাহলে সেগুলো নিতে পারেন। তো আমি এটাই নিচ্ছি। এটা নেওয়ার জন্য এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। তো কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর এখন এই পেজটা আরেকটা পেজ থেকে ওপেন হয়েছে। তো এইটাকে বলা হয় হোয়াইট বোর্ড বা আর্ট বোর্ড। আর্ট বোর্ডে কী করা হয়, আঁকাআঁকি করা হয়, ঠিক তেমনি আমরা এটাকে কাস্টমাইজ করব আর্ট বোর্ডে রেখে। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি।
এইটা হচ্ছে পুরোটা আর্টবোর্ড এবং বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে মূলত আমরা ডিজাইন কমপ্লিট করব। যেমন এখানে ডিজাইন আছে, এলিমেন্ট আছে, টেক্সট আছে, তারপর ব্র্যান্ড, আপলোড, টুলস, এই অপশনগুলো আছে। কিন্তু মোবাইলে এই অপশন সরাসরি সামনে না পেলে আপনারা নিচে খুঁজবেন। যেমন আমি যদি একটু দেখাইতে চাই মোবাইল ইন্টারফেসটা, এখানে দেখেন এই যে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট সব অপশন নিচে আছে এবং আমি কম্পিউটারে যেটা ব্যবহার করব এই অপশনগুলো আপনি মোবাইলে এই নিচে থেকে ব্যবহার করতে পারবেন। ধরেন এই যে ডিজাইনে ক্লিক করলে অনেক ডিজাইন সামনে আসবে, তো এখান থেকে যেটা ভালো লাগে সেটাতে যাবেন, না ভালো লাগলে নামাই দিবেন। এলিমেন্ট আছে, এলিমেন্টে ক্লিক করলে অনেক এলিমেন্ট আসবে, তো যে এলিমেন্ট নেবেন, না ভালো লাগলে নামাই দিবেন। তো এটা হচ্ছে মোবাইল ইন্টারফেস। আমি এটা আবার কম্পিউটার ইন্টারফেসে নিয়ে আসি। ওকে, তো কম্পিউটার ইন্টারফেসে চলে আসছে। তো আমরা কি করব এখন, এটাকে কাস্টমাইজ করব। দেখেন কাস্টমাইজ করার আগে কিছু বিষয় জেনে নেই। প্রথমত হচ্ছে যে এখানে বাম পাশে ডিজাইন আছে। ডিজাইন বলতে আমরা যে টেমপ্লেট সাইজটা নিচ্ছি এই সাইজে যদি অন্য কোনো ডিজাইন আমাদের পছন্দ হয় সেটা আমরা নিয়ে দেখতে পারবো, দুটাকে আমরা কম্পেয়ার করতে পারবো কোনটা ভালো লাগে, এবং যেটা ভালো লাগবে সেটা আমরা ফাইনাল ডিজাইন হিসেবে রেখে বাকিটা ডিলিট করে দিতে পারবো। এই জন্য মূলত আমরা এই ডিজাইন অপশনটা ব্যবহার করে থাকি, আরো বেটার ডিজাইন আউটপুট বের করার জন্য। তারপরে ডিজাইনের পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টে ক্লিক করলাম, এলিমেন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো শেপস, গ্রাফিক্স, শেপের পরে কি আছে, গ্রাফিক্স আছে, গ্রাফিক্সের পরে স্টিকারস আছে। তো গ্রাফিক্সটা মূলত আপনার পছন্দ অনুযায়ী থাকবে, বা আপনার যেই ডিজাইনটা আছে ডিজাইনের ভিতরে যেই গ্রাফিক্সগুলো আছে সেইটা রিলেটেড থাকবে কিছু। তো এখানে সি অলে যদি ক্লিক করি অনেকগুলো গ্রাফিক্স পাবো, অনেক ডিজাইন পাবো। গ্রাফিক্স বলতে অনেকটা আইকনের মতো, যেমন এখানে একটা আইকন নিলাম, এটাকে আমি বড় করে দেই, ঢেউটা হয়ে গেছে, এই রকমটার কি বিষয়। তো একটা গ্রাফিক্স নিলাম, এটা আমি আন্ডু করে দিচ্ছি। দেন এখানে আরো অনেক আছে, যদি এখান থেকে না ভালো লাগলে সার্চ করবেন। ধরেন আমি সার্চ করতেছি রেড কালার, রেড কালার ফ্লাওয়ার বা রেড ফ্লাওয়ার। তো এখানে দেখেন একটা রেড ফ্লাওয়ার আসছিল। তো এটা যদি ধরেন যে দেয়ালের ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে দিতাম, জিনিসটা কিন্তু সুন্দর লাগতো, তাই না? তো আমার ছবির বাহিরে চলে আসছে। আমি এটাকে কি করব, থ্রি ডটে ক্লিক করব, করে এটাকে লেআউটে গিয়ে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিব। তো হয় নাই, দেন আবারও যাচ্ছি, এটাও হয় নাই। তো এখন এখান থেকে লেয়ারে যাব, আবারও শো লেয়ার্স। তো এইটাকে আমার ছবির ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। তবে ছবির ব্যাকগ্রাউন্ডে নিলে কি হয়, ওই ছবিটা হচ্ছে পুরো ছবি, যার ফলে এটার ছবির পেছনে চলে গেছে। দেখেন ওই ছবির ব্যাকগ্রাউন্ডে ওই ফুলটা চলে আসছে। তো এমনটা হবে, যদি এটা পিএনজি ছবি হইতো তাহলে হয়তো এমনটা হইতো না। তো যাই হোক, ফুলটা সুন্দর ছিল। তো আমি এখানে যে বিষয়টা দেখাচ্ছিলাম ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ারগুলো যেটা ফ্রি আছে আপাতত এগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও মানে আপনি কি ধরনের ডিজাইন লাগবে আপনি সার্চ করবেন, অলমোস্ট 80% আপনি
এখান থেকে পেয়ে যাবেন। তো গ্রাফিক্সের পরে এখানে কি আছে, গ্রাফিক্সের পরে আছে ফটোস, স্টিকার্স, এগুলো আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। ফটোজ আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওস আছে, ভিডিও প্রোগুলো ব্যবহার করতে পারবেন না, ফটোজেরও প্রোগুলো ব্যবহার করতে পারবেন না। তারপরে অডিও, যেহেতু টুকটাক ভিডিও এডিট করা যায় এবং ভিডিও আপলোড করা বা ভিডিও স্টক ভিডিও আছে, সো এটার সাথে কিছু অডিও সাজেস্ট করবে, তবে অডিওটা না নেওয়ার সাজেশন রইল। যদি অডিওটা নেন তাহলে কপিরাইট আসার একটা চান্স থাকে, কারণ এইটা সবাই অনেকেই নিচ্ছে, তো কপিরাইট আসবেই। ঠিক আছে, সো আমার কপিরাইট যাতে না আসে সেই জন্য আমরা মিউজিকটা নিব না, অডিওটা নিব না। অডিওর পরে কি আছে, চার্ট আছে, গ্রাফ আছে, এগুলো যদি আমাদের প্রয়োজন নেই, তবে অনেকেই বিভিন্ন কোম্পানির বা ভার্সিটির প্রেজেন্টেশন বানানোর জন্য ক্যানভাটা ইউজ করে। তো ওইখানে আপনি এই চার্ট, গ্রাফ ইউজ করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো এখানে অনেক কিছু আছে, ব্যবহার করবেন, পছন্দ না হলে আন্ডু বাটনে ক্লিক করে সেটা বিদায় দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে অনেক কিছু আছে, ফ্রেম আছে। ফ্রেমটা কি দেখেন, একটা ফ্রেম নিলাম, তারপর এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, এই ছবিটা আমি ফ্রেমে বসায় দিলাম। ওকে, তো আমি যদি আন্ডু করি, ধরেন যে আমি এখানে ফ্রেমের ক্ষেত্রে এই ফ্রেমটা নিলাম, লাভ শেপের ছবিটা নিয়ে এখানে বসায় দিচ্ছি, শেপের ভিতরে বসছে। তো অনেক ফ্রেম আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে ফ্রেমের কাজটা হচ্ছে এরকম যে একটা ছবিকে তার নিজের মতো করে আকৃতি দিবে। তো এখানে যে ছবিটা আছে আমি এটাই ব্যবহার করব। এছাড়া প্রয়োজন হলে আপনি আন্ডু বাটনটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই যে ডিজাইনটা আছে এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। এখানে কিছু লেখা আছে, এখানে একটা আইকন আছে, আমি চাচ্ছি যে আইকনটাকে সরাই দিতে। তো এখানে হচ্ছে এটা টেক্সট। আচ্ছা, এখানে এলিমেন্টের পরে যেটা বিষয়টা টেক্সট নিয়ে বলি আগে। এখানে কিছু টেক্সট ফরম্যাট আছে, এগুলো ব্যবহার করতে পারবেন, তবে যেগুলো ফ্রি শুধুমাত্র সেইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেগুলো প্রো বা পেইড সেগুলো এখন ব্যবহার করতে পারবেন না। তো এরপরে টেক্সটের পরে যে অপশনটা আছে ব্র্যান্ড, এটা আমাদের কোনো কাজের না, আমরা এখানে যাব না। ব্র্যান্ডের পরে আছে আপলোড অপশন। ব্র্যান্ডটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ব্র্যান্ডের পরে আপলোডে গিয়ে আমরা কি করব, আমাদের প্রয়োজনীয় ছবি যেটা ক্যানভা সার্ভারে নাই। ক্যানভাতে তো অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে, কিন্তু আপনার ছবি আর ভিডিও তো ক্যানভার কাছে নাই। তো যেটা নাই সেটা ক্যানভাকে দিতে হবে, আপলোড করতে হবে। তো ক্যানভাকে ছবি দিতে হলে এই আপলোড অপশনে যেতে হবে। আপলোড অপশনে গিয়ে ছবি আপলোড করতে হবে। তো এই জায়গায় আপলোড করব আমি একটু পরে, কিছু লোগো বা ডিজাইনের প্রয়োজন হবে আপলোড করার জন্য, তখন আমি আপলোড করে দেখাবো। আপাতত আমি কিছু আপলোড করছি না। আপলোডের পরে টুলস অপশন আছে, এগুলো আমাদের কাজে নাই। তারপর হচ্ছে প্রজেক্টটা মাঝে মাঝে কাজে লাগবে। প্রজেক্টটা হচ্ছে আমি কোনো একটা কাজ অর্ধেক ফেলে চলে গেছি, এই কাজটা কমপ্লিট করতে হলে প্রজেক্ট থেকে গিয়ে সেভ করতে হবে। তো এরপরে অ্যাপস আছে, ম্যাজিক মিডিয়া, অনেক কিছু আছে। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এলিমেন্ট, টেক্সট, আপলোড, এই তিনটা জিনিস। এলিমেন্ট, টেক্সট, আপলোড। তো এই তিনটা জিনিসের মধ্যে যে বিষয়গুলো বুঝেন না প্র্যাকটিস করে নিলেও হবে।
আস্তে আস্তে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো যাই হোক, এখন হচ্ছে এই ডিজাইনটাকে কমপ্লিট করব। তার জন্য যা যা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাশ অ্যাপ, যেহেতু ক্যাশ অ্যাপের একটা লোগো প্রয়োজন। আমি দেখি pngwing.com এ যাই, এই ওয়েবসাইট থেকে যাই। এই যেখানে দেখেন pngwing.com, এখানে গেলাম। pngwing.com এ যাওয়ার পর সার্চ করব ক্যাশ অ্যাপ লিখে। ক্যাশ অ্যাপ লিখে সার্চ করার পর ক্যাশ অ্যাপে এই একটা লোগো পাইছি, এই একটা লোগো পাইছি, আর পাইনি। তো আমি একটু চেঞ্জ করে সার্চ করব স্পেস দিয়ে ক্যাশ অ্যাপ। এখন দেখেন অনেকগুলো লোগো আছে। তো এই লোগোটা ঠিক আছে। তারপর একটু দেখি 3D লোগো পাই কিনা। ওকে, তো এই একটা লোগো আছে, নাম লেখা লোগোটা আছে, এই দুইটাই নিব। তো লোগোটাতে ক্লিক করলাম, লোগোটা সিলেক্ট হইলো। আর এখন বলতেছে যেহেতু আমরা এটা ফ্রি ওয়েবসাইট ইউজ করতেছি, এখানে বিজ্ঞাপন দেখতে বলবে। তো একটা বিজ্ঞাপন দেখলে অনেকক্ষণের জন্য এটা হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি পজ করতেছি ভিডিওটা। ওকে, তো এই ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পর একটা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা দেখলাম। দেখার পর এখন ছবির নিচে ডাউনলোড ইমেজ অপশন আসছে, ডাউনলোড ইমেজে ক্লিক করব। এছাড়া দেখেন এই যে প্লে স্টোর বাটন আছে, অ্যাপ স্টোর বাটন আছে, এগুলো ওই যে মোবাইল ইনস্টল ক্যাটাগরি অফারের জন্য নিতে পারবেন এখান থেকে। তো যাই হোক, ডাউনলোড দিস ইমেজে ক্লিক করলাম, একটা বিজ্ঞাপন আসছে, এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এইখানে নিচে ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি একটা কথা আছে। তো এটা সব সময় থাকবে, কিন্তু সব সময় ক্যাপচা আসবে না। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন একটা ক্যাপচা দিয়েছে, যেখানে বলেছে ক্লিক ইন অর্ডার OLY3। তো এখানে ও হচ্ছে এইটা, এরপরে এল হচ্ছে এইটা, তারপরে কি বলছে ওয়াই এটা, 3 এইটা। সঠিকভাবে ক্যাপচা কমপ্লিট করলে অটোমেটিক মানে এটা ওই পেজে চলে যাবে এবং ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা একটা ডাউনলোড করলাম। আমি আরেকটা চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ক্যাশ অ্যাপের লোগো সহ। তো ডাউনলোডে ক্লিক করব, এটা ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে, কারণ আমি একবার বিজ্ঞাপন দেখেছি। তো দুইটা ছবি ডাউনলোড হয়ে গেছে। তো এটা পিএনজিটা এখন কাজে লাগবে না আর। আমি এখন আমার ইসে যাচ্ছি, ক্যানভা যাচ্ছি। তো আপলোডে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, ডিভাইস থেকে ক্যাশ অ্যাপের দুইটা লোগো এখানে যুক্ত করব। তো এই যে ছবি দেখেন দুইটা আপলোড হয়ে গেছে। এখন যখন ইচ্ছা যেটা ইচ্ছা আমি আমার ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমি এটাকে এখন একটু সাজানোর চেষ্টা করব। অপ্রয়োজনীয় যেগুলো আছে ডিলিট করে দিব। তো এখানে যে ছবিটা আছে, ছবিটাকে আমি এক সাইড করতেছি। আর এখানে একটা কালার আছে, কালারটা আমি এই মতো করে নিচ্ছি। তো কালারে ক্লিক করলাম, করার পর এটার সাথে কিছুটা মিলে ওকে দেখেন এমন ভাবে কালারটাকে মিক্স করলাম, বুঝাই যাচ্ছে না যে এটা দুইটা আলাদা কালার আছে। তো এইটা আছে। তারপরে আমি হচ্ছে যে এখানে ক্যাশ অ্যাপের লোগোটা নিলাম, নিয়ে এটাকে একটু ছোট করব। ছোট করে ল্যাপটপের এখানে বসাই দিব। একটা লোগো জাস্ট এখানে বসাইছি। এখন এটাকে আরো কাস্টমাইজ করব। দেখেন এখানে কিছু লেখা আছে, লেখাটাকে আমি অফারের সাথে মিল রেখে লিখতেছি।
get 1000 cash get $1000 cash app gift card। তো এখন টেক্সটটাকে একটু বড় করলাম, তারপর হচ্ছে টেক্সটটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো ফন্টটা ভালো লাগে না তেমন একটা, ফন্টটা সিলেক্ট করে এখানে আরো অনেক ফন্ট আছে, এগুলো একটা দিয়ে দিব। তো এখানে অনেক অনেক ফন্ট আছে, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নেবেন। ওকে, ফন্ট নিতে একটু সমস্যা হচ্ছে। তো এখন টেক্সটের সাইজটা আমি একটু ছোট করতেছি, 115তে নিয়ে আসি, সরি 10-এর নিচে নিয়ে আসি 5। ওকে, get $1000 cash app gift card from Hub। তো এটা হইলো মোটামুটি। এখন ক্যাশ অ্যাপের লোগো যদি দিতে চাই দিতে পারবো, আমি এই লোগোটা দিচ্ছি। হলো, এখন এখানে একটা বাটন দিব, দেখি বাটনটা পাওয়া যায় কিনা pngwings.com এ। বাটনটা হচ্ছে, সরি এটা pixel.com আসছে। get it now। তো এখানে বাটন আসে নাই, উইন নাও নিয়ে নাই এখানে। ওকে ফাইন, তো গুগল থেকে নিতে হবে, আমি গেট ইট নাও দিচ্ছি। তো এখানে অনেক ইমেজ আছে, অবশ্যই টুলসে গিয়ে সাইজ সিলেক্ট করে লার্জ করার চেষ্টা করব। তো এখানে অনেকগুলো ছবি আছে, আমি টুলসে ক্লিক করে দেখতেছি আসে কিনা, আসছে সাইজ লার্জ। ওকে, একটু বেটার কোয়ালিটির ছবি নিব ওয়াটারমার্ক ছাড়া। তো এটা নিচ্ছি, সাপোজ 900 পিক্সেল, এটা সেভ ইমেজ জেপিজি আছে, ডাউনলোড করলাম। তো এটা ডাউনলোড করছি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য remove.bg ওয়েবসাইটটাতে যাব। remove.bg ওয়েবসাইটে যাওয়ার পর আপলোডে ক্লিক করব, দেন ছবি সিলেক্ট করব, এরপর একটু ওয়েট করব, দেখব ছবিটা আপলোড হয়ে গেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, সাদা ব্যাকগ্রাউন্ড দেখে আমরা বুঝতে পারতেছি না, আমি একটু ডাউনলোড করলাম, হয়ে গেছে। এখন ক্যানভাতে যাব, ক্যানভাতে যাওয়ার পর আবার আপলোডে ক্লিক করব, ওই ছবিটা ওপেন করব। তো এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এই গেট ইট নাও। দেখেন আমার তেমন কোনো পরিশ্রম নাই, আমি জাস্ট একটা কথা লিখলাম এবং একটা লোগো অ্যাড করে দিয়ে লোগো অ্যাড করে দিলাম আর একটা বাটন অ্যাড করে দিলাম। ওকে, তো মোটামুটি হয়েছে। আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব,
কালার্স আছে, কালার যেটা ইচ্ছে দিয়ে সেটা দিব। তবে এটা কালার অর্ধেকটা আসছে, কারণ এটা আরেকটা ছবিও আছে, তো ওইটা দরকার মানে নাই ওইভাবে কালার দেয়া। যদি এরকম ডিফারেন্ট থাকে একটা সলিড পেজ হলে দেন ওইটাতে আপনি কালার্স দিতে পারেন, প্রবলেম নেই। তো এটা দিলাম ক্যাশ অ্যাপ, গেট $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড ফ্রম হোম। ফ্রম হোমটা কেমন যে লাগতেছে এখন। তো ফ্রন্ট স্টাইলটা আমি একটু চেঞ্জ করার চেষ্টা করি। অনেকগুলো ফন্ট স্টাইল আছে, এখান থেকে আমাদের একটা নিতে হবে। ওকে, হয়ে গেছে, মোটামুটি একদম বেসিক একটা ডিজাইন হয়েছে। তো এটাকে যদি একটু চ্যাপ্টা বানানো যাইতো তাহলে ডিজাইনটা আরো একটু পারফেক্ট মনে হইতো। তো এই যে ডিজাইনটা আছে, এখন ডিজাইনটাকে কি করতে হবে, এটাকে ডিভাইসে নিয়ে আসতে হবে। তো অত সুন্দর হয় নাই, যত বেশি সময় দিবেন আরো সুন্দর করে করতে পারবেন, সময়ের উপর ডিপেন্ড করবে। এবং সেটার জন্য আগে থেকে অনেক কিছু থিঙ্ক করে নিতে হয়, কি টাইপের ডিজাইন আপনি করতে চাচ্ছেন সেগুলোর উপরে। তো আমি একদম বেসিক টেক্সট দিলাম, তারপর এখানে লোগো দুইটা দিয়ে দিলাম, দেন ছবি যেভাবে আসছিল সেভাবে দিলাম, আর একটু কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করে নিছি। এই তো, এর বেশি কিছু তো করি নেই। তো আরো সুন্দর করা পসিবল যখন আপনি সময় বেশি দিবেন, দিয়ে একটু একটু করে ডিজাইন করবেন তখন। তো এখন এই ডিজাইনটাকে ডাউনলোড করতে হলে উপরে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করব, আর এরপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে নিব। আর যেহেতু আমাদের ফ্রি অ্যাকাউন্ট, এগুলো চেঞ্জ করব না, প্রো হলে এগুলো চেঞ্জ করা যাবে। তো ডাউনলোডে ক্লিক করব, এইটা ডাউনলোড হচ্ছে। যদি কোনো কারণে আমরা কোনো প্রো এলিমেন্ট ব্যবহার করে ফেলি তাহলে ডাউনলোড করতে গেলে বলবে যে ক্যানভা প্রো কেনার জন্য টাকা চাইবে। সো কোনো টাকা আমরা দিব না, আমরা এমনিতেই ডাউনলোড করব। সো এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি, এটা হচ্ছে সেই ডিজাইনটা। তো কোয়ালিটি দেখেন, ফাটতেছে না, মোটামুটি ভালো কোয়ালিটি। তবে ডিজাইনটা এত বেশি হয় না, পারফেক্ট হয় নাই, সিম্পল একটা ডিজাইন হয়েছে। কিন্তু আপনারা আরো গর্জিয়াস ভাবে করতে পারবেন, আরো সুন্দরভাবে করতে পারবেন যদি প্র্যাকটিসটা ভালো থাকে। তো প্রত্যেকটা এলিমেন্টের বিষয় নিয়ে বেসিক ধারণা দিলাম। এছাড়া এখন আইডিয়া জেনারেট করতে হলে টিউটোরিয়াল দেখতে হবে, কন্টেন্ট মানে ক্রিয়েটিভ কন্টেন্টগুলো দেখতে হবে, যেখানে ক্যানভা দিয়ে ডিজাইন করে ওই ধরনের কন্টেন্ট দেখলে দেন আরো বেটার আইডিয়া বের হবে এবং ওইখান থেকে একটা বেটার আউটপুট বের করতে পারবেন। সো এটা ছিল আমাদের টপিকস ক্যানভা ডিজাইন। আপনারা অবশ্যই ক্যানভা ডিজাইনটা প্র্যাকটিস করবেন, যেহেতু আগামী শনিবার ক্লাসের পরে মাঝখানে 2 দিন গ্যাপ পাবেন। 2 দিন কি, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সারাদিন গ্যাপ পাবেন, 3 দিনের মতো। তো বেশ কয়েকটা ডিজাইন করিয়েন, ঠিক আছে। আমি একটা লোগো ডিজাইন করেছিলাম মোবাইল দিয়ে, সেই ভিডিওটাও আমি আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব, দেখে নিয়েন সবাই। আর শর্ট লিঙ্কের একটা ভিডিও দিব আপনাদের প্লেলিস্টে। তো আজকে রেকর্ড এই পর্যন্তই, আমি রেকর্ডটা অফ করতেছি।